নর্থ ইংল্যান্ডের লাখো প্রবাসী ভাই বোনদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। 2026 সালের 1 ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যানচেস্টার সিলেট রুটের সরাসরি ফ্লাইট চিরতরে বন্ধ করে দিচ্ছে। কিন্তু কেন এই লাভজনক রুট বন্ধ হচ্ছে, আর এর বিরুদ্ধে প্রবাসীরা কি পদক্ষেপ নিচ্ছেন? হুট করে কোনো সঠিক নোটিশ বা ব্যাখ্যা ছাড়াই বিমানের এমন একতরফা সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে পুরো ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। ম্যানচেস্টার থেকে সিলেটের সরাসরি ফ্লাইট কেবল একটি রুট নয়, এটি নর্থ ইংল্যান্ডের হাজারো প্রবাসীর নাড়ির টান এবং বয়স্ক বাবা মায়ের জন্য দেশে ফেরার একমাত্র সহজ উপায়। অথচ বিমান কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে 2026 ফেব্রুয়ারি থেকে এই ডাইরেক্ট সার্ভিস আর থাকবে না, যা কার্যত এই রুটের স্থায়ী মৃত্যু ঘণ্টা। যারা অলরেডি টিকিট বুকিং দিয়ে রেখেছেন তারা এখন চরম অনিশ্চয়তা আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এরই প্রতিবাদে ফুঁসে উঠেছে কমিউনিটি। স্থানীয় লিডাররা গড়ে তুলেছেন সেভ ম্যানচেস্টার টু সিলেট রুট নামের একটি শক্তিশালী ক্যাম্পেইন। তাদের কথা পরিষ্কার, যে রুটটি ব্যবসায়িকভাবে সফল এবং যেখানে হাজারো যাত্রী যাতায়াত করেন, সেখানে কেন বারবার ফ্লাইট বন্ধের নাটক করা হয়? প্রবাসীদের এই ভোগান্তি কি ইচ্ছাকৃত? ক্যাম্পেইন অর্গানাইজাররা বলছেন কোনো স্বচ্ছতা ছাড়াই বিমান বারবার এই রুট নিয়ে ছেলেখেলা করছে, যা প্রবাসীদের আবেগের সাথে প্রতারণা। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য অন্য কোনো হাব হয়ে বা ট্রানজিট নিয়ে সিলেট যাওয়া যে কত বড় শারীরিক ও মানসিক কষ্টের, তা কেবল ভুক্তভোগীরাই জানেন। এই অন্যায়ের প্রতিকারে অনলাইনে একটি পিটিশন চালু হয়েছে change.org। সেখানে দাবি মাত্র দুটি: এক, অবিলম্বে ম্যানচেস্টার সিলেট ডাইরেক্ট ফ্লাইট পুনর্বহাল করতে হবে এবং দীর্ঘমেয়াদে এই রুট চালু রাখার লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। আর দুই, বিমানের একচেটিয়া আধিপত্য ভাঙতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে অন্যান্য বিদেশি এয়ারলাইন্সের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দিতে হবে, যাতে প্রতিযোগিতামূলক ভাড়ায় যাত্রীরা টিকিট কাটতে পারেন। ইতিমধ্যে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন মসজিদ, কমিউনিটি সেন্টার এবং সামাজিক সংগঠনগুলো এই পিটিশনের লিঙ্ক ছড়িয়ে দিচ্ছেন। সবার মুখে একটাই কথা, এখনই যদি আমরা প্রতিবাদ না করি তবে এই সুযোগ হয়তো আর কখনোই ফিরে আসবে না।